আচ্ছা, তাহলে অ্যাডকম পার্টটা মিটলো। এবার অ্যাডকম পার্টের পরে এবার তাহলে একটু সাইকিয়াট্রিতে ঢুকি, বলেছিলাম আজকের দিনটা একটু সাইকিয়াট্রি হবে, ঠিক আছে। এবার এখানটা তো তোদের একটা খুব জেনুইন কনসার্ন আছে, ঠিক আছে। তোদের আরেকটা টাস্ক দেওয়া ছিল, সে কাজটাও তোরা করিসনি। যে তোরা বলছিস যে আমরা জ্ঞান যা করি আলটিমেটলি তো আমাদের হার্ডেল পেরানোটা একটা বড় ইস্যু। যে এই মুহূর্তে মাথার সামনে খাড়া ঝুলছে ফরেন্সিক আর কমিউনিটি মেডিসিনে, যেখানে ফরেন্সিকে 40 জন সাপ্লি হচ্ছে, ঠিক আছে, 40ও না 42 জন হয়েছিল সাপ্লি, কমিউনিটি মেডিসিনে বোধ হয় 10-এর মধ্যে। তা মাথায় এটা একটা প্রেশার থাকবে, নো ডিনাইং দ্য ফ্যাক্ট, বড় বড় জ্ঞানের কথা বলে তো লাভ নেই, ঠিক আছে। সুতরাং সেখানটা তোরা যে কিভাবে তোরা তোরা বলেছিলি যে তোদের ইউ ওয়ান্ট মোর ক্লাসেস, বাট ইউ হ্যাভেন্ট অ্যাপ্রোচড মি অফিসিয়ালি। বারবার করে তোদের বলছি, তোরা যদি চাস এনিথিং ইউ, যেটা তোদের সাথে এখানে ডিসকাশন হবে, যদি এটা কথা হয় যেটা অফিসিয়ালি জানানো, তাহলে সেটা তোরা অফিসিয়ালি জানাবি। বারবার করে শুধু আমার কাছে একজন এসে দেখা করে বলে গেলি সেটা কিন্তু নয়। পার্টিনেন্ট যে হ্যাঁ ঠিক আছে আমাদের এখন এই ক্লাস দুটো পরীক্ষার আগে এই সময়টা বাড়ানো হোক, কেননা রুটিনটা আমাদের বানানো থাকে যেরকম, সেটা তো 2 বছরে পুরোটা ক্লিনিক্সটা শেষ করতে হবে। হ্যাঁ, কিন্তু ক্লিনিক্সের স্যারেদের সঙ্গেও কথা বলেছি যে ঠিক আছে এই সময়টা তোরা মনও দিতে পারছিস না, যতটা অ্যাডজাস্ট করানো যায় সেটা একটা, কিন্তু কাম আপ উইথ অফিসিয়াল সাজেশন, সেটা যাতে আমি অফিসিয়ালি নিয়ে যেতে পারি, এটা একটা দেখতে হবে। আচ্ছা, আর এবার এইটা প্রসঙ্গে আরেকটা কথা বলি, যে সাইকিয়াট্রি তো পড়াবো, ফরেন্সিক আর কমিউনিটি মেডিসিনের চাপের কথা হয় না তো। ফরেন্সিক আর কমিউনিটি মেডিসিনেও কিন্তু অনেকটা সাইকিয়াট্রি আছে, তাই না? আমাদের সময় তো ছিল, এখন আছে তো? আছে তো। প্রথম ডেলিউশন হ্যালুসিনেশনের ডেফিনিশন ফরেন্সিকের বই থেকে পড়েছিলাম, আছে না তোদের এখন? ইনস্যানিটি, ম্যাকনটস রুল, টেস্টামেন্টারি ক্যাপাসিটি, আছে তো এইসব জিনিসপত্র, ঠিক আছে। তা সেগুলো এই ক্লাসে হয়ে যেতে পারে। দ্যাট ক্যান বি আ হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, যে একই জিনিস দু জায়গায় পড়ার তো দরকার নেই, ওনারা অন্য কিছু পড়াবেন, আমি তার পয়জন নিয়ে পড়াতে যাব না, ঠিক আছে। আমি অ্যাডিকশন নিয়ে পড়াতে পারি, অ্যাডিকশন আছে বোধহয় ফরেন্সিকে, তা আমি অ্যাডিকশন নিয়ে পড়াতে পারি, কিছু জিনিস আমি কমিয়ে দিতে পারি। তো সিমিলারলি কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে কিছু জিনিস আলোচনা করে কমানো যেতে পারে, তাই তোদেরও খানিকটা লাভ হবে, এবং সিস্টেমও তাই চাইছে, হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। তাতে বলছে যে প্রত্যেকেই প্রত্যেকেরটা পড়াবে, একসাথে পড়াবে, টাইমটা তো কম না, তো যতটা যদি শেয়ার করে করে নেওয়া যায়। আমি না হয় ওদের পার্সপেক্টিভটা দেখে আসবো, তোদের বইগুলো নিয়ে আসবি একটু পরের দিন, ঠিক আছে, ফরেন্সিক আর কমিউনিটি মেডিসিনের বইটা নিয়ে আসবি, কেউ কেউ গিয়ে আমার সঙ্গে অফিসে দেখা করে আসবি, স্যার এই জায়গাগুলো আছে, সো আই উইল কাম প্রিপেয়ার্ড, যে ঠিক আছে এই জায়গাগুলো আমিও কমিউনিকেট করে রাখবো ডিপার্টমেন্টসগুলোর সঙ্গে, যে এই জায়গাগুলো আমি খানিকটা এগিয়ে রাখবো, বাকি অন্য জায়গাগুলো ওনারাই করবেন, ঠিক আছে। তাহলে এগুলো আমাদের প্ল্যানের মধ্যে রইল, 3টে প্ল্যান। বল কি কি 3টে প্ল্যান আছে তোদের, বল কি কি তোদের কাজ আছে, আবার 15 দিনের পরে যখন দেখা হবে তখন কি কি একটা কাজ, উঠে দাঁড়িয়ে বল একটা কাজ। 3টে কাজ দিলাম। 1 নম্বর গ্রুপ ফর্ম করতে হবে, কিভাবে গ্রুপ ফর্ম করতে হবে সেটা ক্লিয়ার। আচ্ছা, 2 নম্বর কাজ, হ্যাঁ এফএমটি কমিউনিটি মেডিসিন এগুলো বইগুলো নিয়ে আসবি, দেখে নেব, বইটার থেকে তোরা নোট ডাউন করে আনবি, ঠিক আছে, যে আচ্ছা এই এরিয়াসগুলো রয়েছে। বইটা পাতা উল্টে উল্টে দেখাটা তো অসুবিধা আমার, আর আমি যেই সময় পড়েছিলাম এখনকার কন্টেন্ট আলাদা হয়ে গেছে। তোরা নিজেরা বোঝার চেষ্টা করবি কোনটা মেন্টাল হেলথ রিলেটেড, কোনটা সাইকিয়াট্রি রিলেটেড, সেই রকম টার্মস রয়েছে, বানিয়ে আনবি, ঠিক আছে। যারা যারা গ্রুপস আছিস সেই গ্রুপের মধ্যে থেকে তোরা বানিয়ে আনবি যে এইটা এটা এটা, ঠিক আছে। তাহলে এই দুটো টাস্ক করো, ঠিক আছে। তাহলে এবার সাইকিয়াট্রিতে ঢুকছি, ঠিক আছে। তাহলে সাইকিয়াট্রিতে তোদের তো কিছু কিছু ডিসঅর্ডার বেসড ক্লাস হয়েছে, আমি আগের দিন শুনেছি বাইপোলার হয়েছে, ওসিডি হয়েছে, স্কিজোফ্রেনিয়া হয়েছে, ঠিক আছে, ডিপ্রেশনও হয়ে থাকতে পারে, সেদিন অটিজম তোরা শুনলি, ঠিক আছে। তা একটা যে জায়গাটা সেদিনের সেমিনারেও আমি হাইলাইট করার চেষ্টা করলাম, যে অ্যাপ্রোচটা হওয়া উচিত, এবং এখন আমরা তো সবসময় উচিত দিয়ে হয় না, যেভাবে এগোচ্ছে এগোচ্ছে, এখন চেষ্টা করা হচ্ছে সেটা চেঞ্জ করার, যে আমাদের কারিকুলামগুলো সেভাবে আছে না, আমরা সেভাবে অনেক সময় করি না, ক্লিনিক্সে গেলে হয় না, আমরা ডিসঅর্ডার টু দ্য উই স্টার্ট ইমিডিয়েটলি উইথ দ্য ডিসঅর্ডার, তারপরে বলি তার কি কি, এটায় কোন কোন সমস্যা আছে, এটায় কি কি
কোন কোন এরিয়াজ ইনভলভড, কোন কোন সমস্যা হচ্ছে, কি কি কেমিক্যালসের গন্ডগোল হচ্ছে, এইভাবে আমরা অ্যাপ্রোচগুলো করি। আগে ডিসঅর্ডার বলি, আগে বাইপোলার বলি, ঠিক আছে? কিন্তু আমি করতে চাইছি যে আগে মাইন্ড জিনিসটা দিয়ে শুরু করি। সবাই তো তোদের মাইন্ড, প্রত্যেকেরই মাইন্ড আছে, তাহলে মেন্টাল, তার একটা হেলথ আছে, মেন্টাল হেলথ আছে, তাহলে তার পার্সপেক্টিভগুলো আমি যদি বুঝে নিই, তাহলে আমাকে খুব একটা মুখস্থ করতে হবে না। আচ্ছা এই ডিজিজে এইটার সঙ্গে কি কি কোরিলেটেড হবে, এই এরিয়াস থেকে এই অসুখটা হয়, তাহলে আমি চারটে বুঝে লিখে দিতে পারবো। আমার রোড মেমোরির ওপর ডিপেন্ডেন্স অনেকটা কমে যাবে। আমাকে নইলে ভাবতে হবে আচ্ছা ওটা কোথায় ছিল, ডিপ্রেশনটা কোথায় ছিল, মুড ডিসঅর্ডার না থট ডিসঅর্ডার, এই নিয়ে একটা ভীষণ একটা কনফ্লিক্ট থাকবে। আচ্ছা এটাতে কি হয় না ডেলিউশনটা ডিপ্রেশনে হয় না নাকি শুধু স্কিজোফ্রেনিয়াতেই হয়? স্যার কি বলেছিলেন, এমসিকিউতে কি থাকবে? আর আমরা যদি বুঝি না, ঠিক আছে মাইন্ড একটা মাইন্ড, তার একটা স্পেকট্রাম আছে, ঠিক যেভাবে আগের দিন অটিজমটা বললাম ডেভেলপমেন্টাল স্পেকট্রাম, যে স্পেকট্রাম কথাটা কোত্থেকে আসছে, স্পেকট্রাম কথাটা ডিসঅর্ডার দিয়ে নয়, সেটা ডেভেলপমেন্ট থেকে, সেখান থেকে ডাইভার্সিটি আসছে। আমি প্রত্যেকটা মাইলস্টোন সবারই একই আছে, এবার সেই মাইলস্টোনে পৌঁছে আমি দেখবো যে আচ্ছা সে কোথায় দাঁড়িয়েছিল, এবার কার্ভটা তৈরি করবো। তাহলে আমি প্রত্যেকের মাইন্ডের আমি আগে একটা টোপোগ্রাফি করে নেবো যে আচ্ছা মাইন্ড মানে তাহলে এ কোথায় থাকে, এবার আমি তাহলে সেটাকে রিপ্রেজেন্ট করতে আমার সুবিধা হবে, রেদার দ্যান মাগিং ইট আপ, যে একটা আলাদা করে একটা অসুখকে মুখস্থ করলাম, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া মুখস্থ করার মতো, খুব কঠিন। হ্যাঁ, তাহলে মাইন্ড জিনিসটা আবার যেটা বলেছিলাম, মাইন্ডের অনেক স্টেক হোল্ডার্স, অনেকে মাইন্ড নিয়ে কাজ করছে, নট জাস্ট আমরা অনলি সাইকিয়াট্রিস্ট কাজ করছি, সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে শুধু মাইন্ড পড়ানো হচ্ছে। তো সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে আমরা মাইন্ডের তাহলে কি বলেছিলাম, যে সাইকিয়াট্রি তুই ছিলি না, তুই ছিলি, যে সাইকিয়াট্রি সঙ্গে মানে হোয়াট ইজ দ্য অ্যাপ্রোচ অফ সাইকিয়াট্রি ইনটু দ্য মাইন্ড অর মেন্টাল হেলথ? দেখ ডায়াগনোসিস আর ট্রিটমেন্ট তো শুধু সাইকিয়াট্রিস্টই করে এরকম না, বাজারে অসংখ্য লোক করছে, যেমন সাইকোলজিস্টই বল, আরো অসংখ্য হিলার হয়ে গেছে, সেও তো কিছু না কিছু একটা প্রবলেম আইডেন্টিফাই করছে, বলবে এটাই আমার ডায়াগনোসিস, তাই না? আজকে যে কত হিলার, তুই ইউটিউব খুলে দেখ না, একটা সাইকিয়াট্রিস্টের চেম্বারে 5টা লোক আসে, 5,000 লোক যায় ওর কাছে, তারাও তো কিছু একটা প্রবলেম আইডেন্টিফাই করে এবং তার একটা কিছু সলিউশন দেয়। প্রেসক্রাইবিং মেডিসিনস, এবার মেডিসিনস বললেও আবার সে আসবে অ্যালোপ্যাথিক মেডিসিন, বাকি তো আরো অনেকে এইটা এটা খাও, ওটা খাও, ওটা খেলে মাথা ঠান্ডা থাকে, তাই না? প্রথম ব্যাপারটা আমরা কি কোন জায়গাটা দিয়ে বোঝাবার চেষ্টা করব যে সাইকিয়াট্রি জিনিসটা কি, যে বোঝাতে পারছি তো, যে মাইন্ডকে তো অসংখ্য লোক বলবে যে মাইন্ডটা কি, সে যারা লিটারেচার করছে, যারা ফিল্ম করছে, যারা পলিটিশিয়ান করছে, সবাই তো মাইন্ড নিয়েই কাজকর্ম করছে। আবার যারা প্রফেশনালদের মধ্যে সাইকিয়াট্রিস্ট করছে, সাইকোলজিস্ট করছে, সোশ্যাল ওয়ার্কাররা করছে, সবাই তো মাইন্ড নিয়ে বস বস বস। ক্লিয়ার হয়নি তাহলে? তুই ছিলি বাবা, বলতো কি, হোয়াট ইজ দ্য ইউনিকনেস অফ সাইকিয়াট্রি ইনটু দ্য মাইন্ড? বল বল বল। না ব্যাপারটা হলো না, আবার তো তাহলে ওইটাই হয়ে গেল যে আমি আবার ডিজিজ থেকেই অ্যাপ্রোচ করছি। তাহলে ডিজিজ না হলে কি বাকিদেরকেও মাইন্ড নেই? তোর সঙ্গে কি আমি অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট আমি তোর সাথে কোনো ইন্টারাক্ট করতে পারি না? তাহলে তোর সাথে আমি ইন্টারাক্ট করলেই কি তাহলে তুই তোর ডিজিজড? সেখান থেকে তো স্টিগমা আসবে, যে সাইকিয়াট্রিস্টের কাছে মিট করতে যায় সেই তাহলে ইনসেন, তাই না? দিস অ্যাপ্রোচ ইজ নট অ্যান হেলদি অ্যাপ্রোচ। তুই ছিলি বাবা, বল যে সাইকিয়াট্রির সঙ্গে মাইন্ডের জায়গাটা, সাইকিয়াট্রিস্টের অ্যাপ্রোচটা কি, হোয়াট ইজ সাইকিয়াট্রি? হ্যাঁ, কে বুঝছে না? আমার থেকে নরেন্দ্র মোদী অনেক বেশি বোঝে, নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি অনেক বেশি বোঝে, কোনো নো ডাউট অ্যাবাউট ইট। আমার সঙ্গে বসে 45 মিনিট কথা বলতে, লাখ লাখ লোককে ওনারা মেন্টালিটি বুঝছেন, কত লং টার্ম ডিসিশন নিয়ে ফেলছেন, সেটা যদি লোকের অ্যাকসেপ্টেবল না হয় কি এটা, দিস ইজ নট হলো না। বস, তুই বলবি বাবা, আগের দিন ছিলি তুই, হ্যাঁ ভাবছিস, যা ভেবেছিস এইটুকু বলে দে। পেশেন্টের মতো করে পেশেন্টকে বোঝা, তাই সেটাকে একটা এমপ্যাথি বলেছিলাম, যে তার পজিশনে গিয়ে বোঝা, ঠিক আছে? সেই এমপ্যাথিকও যে কেউ হতে পারে, যে বললাম নরেন্দ্র মোদী তো প্রত্যেকদিন এমপ্যাথি বোঝানোর চেষ্টা করেন, যে আমি চাওয়ালা ছিলাম, মানে আমি চাওয়ালা ছিলাম তাই চাওয়ালার দুঃখ বুঝতে পারি,
ঠিক আছে, সেটা তো একদম ঠিক স্পেসিফিক্যালি ওই জায়গাটা বোঝা যাবে না। হোয়াট ইজ স্পেসিফিক, যে তুই ছিলি না, তুই ছিলি, বলার চেষ্টা করবি, তুই ছিলি, বলার চেষ্টা করবি। জিনিসগুলো না হলো না, আমি এগিয়ে গিয়ে লাভ নেই কিন্তু। আবার তোরা সেই এত কিছুর পরেও ডিজিজ দিয়ে শুরু করবি, সাইকিয়াট্রি মানে বাইপোলার, সাইকিয়াট্রি মানে স্কিজোফ্রেনিয়া। আচ্ছা তুই চেষ্টা কর, তুই খুব ভালো আগের দিন এথিক্স বলেছিলি, চেষ্টা কর না, চেষ্টা কর, বসে যা, বসে যা, বসে যা। আমি কি আগের দিন অটিজমের ক্লাসে ছিল না বোধ হয়, ওটা ছিল সব সময় সব কিছু কিওর হয়? ডায়াবেটিস কিওর হয়? মেন্টাল প্রসঙ্গ আসলাম না, কিওর শব্দটাও আবার গন্ডগোল হয়ে গেল, তাই না? এবার আর কে, তুই বল। মেন্টাল ওয়েলবিং এর ওপরও বাকিরা মেন্টাল ওয়েলবিংটাকে তো করছে না, এটা কি করে বলবো? ভালো থাকানোরই তো চেষ্টা করছে, অল দে আর টেকিং দ্য পলিসিস যাতে মানুষ খুশি থাকে, এটাই তো, খুশিই তো রাখতে চাইছে, তাই না? তো সেটাতেও নয় ঠিক, মানে আমার সঙ্গে ওদের তফাৎ কোথায় থাকে, তাই না? তা আমিও তো এখানে এসে একজন পলিটিক্যাল দাদা হতে পারতাম, তোদের সঙ্গে এসে একটা গ্রুপ বানাবার চেষ্টা করছি, ঠিক আছে, একটা গ্রুপ আমার ফলোয়ার তৈরি করছি আমি, কিন্তু কোথায় আমার সঙ্গে কোথায় তফাৎ হবে বল, তুই বল। হ্যাঁ বল বল বল। No, 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 no. Everybody's target is that only. Even your parents, they also take care of your mental health, na? But we cannot completely heal the mental disorder. So nobody can heal. So even the approach, the try. Everybody is trying to do. You are sad now. Your friend is trying to reduce your sorrow. He is trying to console you. You are having, Bosh, you are having some distress in your mind which is understandable by your friend. Naturally, a friend tries to minimize it. So, what is the difference between a psychiatrist and a friend? What is the difference between a psychiatrist and a psychologist? আবার ওই ড্রাগস দিতে পারে বলবি? আর বলিস না বাবা, বল। আবার ওই একই জায়গায় যাচ্ছিস, মানে কোথায় হয়ে গেছে দেখতে পাচ্ছিস, মানে উই দ্য ডক্টরস হয়ে গেছি কতগুলো ডিসপেন্সার যারা ওষুধ দিতে পারি। 3 বছর পড়ার পরে আজ এখানে দাঁড়িয়ে আছিস, কিন্তু আনফর্চুনেট, এটা আমাদের সিস্টেমের ফেলিয়ার। মানে কালকে গিয়ে কিন্তু যে কারণে তোরা কম্পিটিশনে হেরে যাবি ওই কোয়াকের কাছে, ওষুধের দোকানের লোকটার কাছে, তোর থেকে তার কাছে বেশি যাবে। এই জ্বরটা হয়েছে গো, কার কাছে কি নেবো গো, তাই না? তুই দাবি করবে আমি ঠিক ডায়াগনোস করি, বাবা তুমি দাবি করার কে বাবা? হোয়াট ইজ ইয়োর অ্যাপ্রোচ? অ্যাপ্রোচটা কি? সবাই তো বলে ভালো করার চেষ্টা করছি, একজন সাইকিয়াট্রিস্টের অ্যাপ্রোচটা কি টুয়ার্ডস মাইন্ড? Nobody. Psychiatry is a branch of medical science, যেটা তোরা পড়ছিস, মানে এখন অবধি তোরা যেটা পড়ছিস সেটা তোরা নিজে বুঝে উঠতে পারছিস না তোরা কি পড়ছিস। তোরা ভাবছিস যে তোরা কিছু লোককে একটা ইলনেস কনস্ট্রাক্টে স্ট্যাম্প করবি, কিছু দোকানে পাওয়া যাওয়া কেমিক্যালস, পোশনস তাদের হাতে দিয়ে দিবি, ডিসপেন্স করবি, আর কিছুটা রিলিফ দেওয়ার চেষ্টা করবি, যেটা কোনোটাই তোদের জন্য ইউনিক নয়। প্রত্যেকেই প্রত্যেকের মতো করে তার প্রবলেম বিহেভিয়ারটাকে একটা নাম দেবে। কে নাম দিচ্ছে না? প্রত্যেকেই প্রত্যেকের মতো করে নাম দেবে তো, ওর এইটা হয়েছে, ওর সেটা হয়েছে, তুই একটা নাম দিচ্ছিস, তোর নামটাই ঠিক, তার নামটা ঠিক না, এটা কি করে বলবি? তোর একটা ফ্রেম অফ রেফারেন্স থাকবে না, তুই কেমিক্যাল দিচ্ছিস, সেও আবার আরেকটা কিছু দেবে, কিছু কমানোর চেষ্টা করছে, আরেকজন কমবে। সো ইউ মাস্ট সে দ্যাট ইউ আর ফ্রম ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স, যে সায়েন্সটা তোরা একটা কারিকুলামের মধ্যে দিয়ে এগোচ্ছিস, যাতে আমরা একটা কনস্ট্রাক্ট ভাবছি যে আমরা এটা একটা বডি, বডির মধ্যে কিছু স্ট্রাকচার আছে, অ্যানাটমি আছে, তার মধ্যে তার ফাংশনসগুলো নিয়ে ফিজিওলজি আছে, তার মধ্যে কেমিক্যালস আছে, তার আবার অল্টারেশনসগুলো নিয়ে আমরা প্যাথোলজি পাচ্ছি, সেই প্যাথোলজিটাকে ঠিক করার জন্য কিছু কেমিক্যাল দেওয়ার জন্য ফার্মাকোলজি পাচ্ছি,
প্যাথোলজিটা আইদার ভেতরে ভেতরে নিজে থেকে হয়ে যাচ্ছে, মেবি অফ ভাস্কুলার অর ইনফ্ল্যামেটরি, অর বাইরের কোনো এজেন্ট দিয়ে হচ্ছে, মাইক্রোবায়োলজি আসছে, আমরা ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ করছি অথবা কমিউনিটি অ্যাপ্রোচ করছি, কমিউনিটি মেডিসিন হচ্ছে, আমাদের হেলথের সঙ্গে একটা লিগ্যাল ইস্যুসের একটা ইন্টারফেস হচ্ছে, তা থেকে ফরেন্সিক আসছে, তারপরে আমরা কতগুলো ডিরেক্টলি ইলনেস কনস্ট্রাক্টে আসছি, সেখানে ক্লিনিক্স আসছে। কিন্তু আমরা তো ডিরেক্টলি গিয়ে ক্লিনিশিয়ান হচ্ছি না, এগুলো থাকছে তো আমাদের, না থাকলে তো আমরা গিয়ে আমাদের সাথে কোয়াকের কোনো তফাৎ থাকবে না। কোয়াক ওখান থেকে শুরু করে, তফাৎটা আমাদের হচ্ছে আমরা ওখান থেকে শুরু করি না, আমরা এখান থেকে উঠি, কিন্তু আমাদের এটা খেয়াল থাকি না। এটা আমাদের ফার্স্ট প্রপ পাস করার জন্য, সেকেন্ড প্রপ পাস করার জন্য, আর পরে যারা ওগুলো নিয়ে এমডি করে তারা ওগুলো পড়ানোর জন্য। ব্যাপারটা তো তা নয়, ইটস এ কন্টিনিউয়াম। তাহলে মাইন্ডকেও আমাদের একটা কন্টিনিউয়ামে ভাবা উচিত, তাই না? তাহলে প্রথম ভাবা উচিত মাইন্ডটা কোথায় থাকে, মাইন্ডটা কোথায় থাকে, হোয়াট ইজ দ্য সিট অফ দ্য মাইন্ড, সেটা তো ভাববো না। যে কোনো আমরা যখন তুই যখন ক্লিনিক্সে গিয়ে কোনো একটা ইলনেস দেখলি, হোয়াট ইউ রেফার ব্যাক টু, যে এইটা কোথায় ঠিক জন্য এই সিমটমসটা হচ্ছে, কোথার জন্য সায়েন্সটা হচ্ছে, ইউ রেফার ব্যাক টু ইউর অলরেডি দ্য ক্লাসেস অ্যান্ড ট্রেনিং হোয়ার ইউ হ্যাভ গান থ্রু। তাহলে মাইন্ডটা কোথায় থাকে? মাইন্ড ব্রেনে থাকে, ব্রেনের ফিজিওলজিগুলো থাকবে, তার কিছু কেমিক্যালস থাকবে, তোরা ফার্স্ট প্রপ পেরিয়ে এসছিস, এখন আর সেটা নিয়ে পড়াতে গেলে দেরি হয়ে যাবে। ফার্স্ট প্রপকে হয়তো সেটা পড়াবো, অ্যানাটমি অফ মাইন্ড, ফিজিওলজি অফ মাইন্ড, বায়োকেমিস্ট্রি অফ মাইন্ড আছে, হয়তো বই নেই, কিন্তু জিনিসটা আছে, সায়েন্সের মধ্যে আছে। বইটা তো লিখছি যারা আমরা ডাক্তার হচ্ছি তারা, এটা না, আমরা তো সেভাবে ভাবছি না। তাহলে তোদের ক্ষেত্রে আমরা কি ভাবতে পারি, আমরা কিছুটা, তুই প্যাথোমাইক্রো ফার্মাও পার হয়ে এসছিস, সেটাও এখন তোদের জন্য অতটা খুব কাজের নয়, ঠিক আছে। ফরেন্সিক কমিউনিটি মেডিসিন, সেটা তো বললাম যে কিভাবে মেন্টাল হেলথের সঙ্গে ফরেন্সিক কমিউনিটি মেডিসিনের টাচ, সেই জায়গাটাকে বলবো। তাহলে সাইকিয়াট্রিটাকে ক্লিনিক্সের মতো করেই ভাবে। তা ক্লিনিক্সে আমরা কিভাবে দেখি, ক্লিনিক্সে একটা ক্লিনিক স্টার্টস উইথ সিমটমস অ্যান্ড সাইন্স, তাই তো। এবার সিমটমস অ্যান্ড সাইন্স, সেটার তো একটা কোনো একটা রিলেশন আছে, যে এটার পার্সপেক্টিভে কি সিমটমস অ্যান্ড সাইন্স। আজকে যখন তুই সাইন্স এলিসিট করতে যাস, অ্যাবডোমেন প্যালপেট করতে যাস বা অ্যাবডোমেন ইন্সপেক্ট করতে যাস, তখন তো অ্যাবডোমেনের কোন কোন জায়গা দেখবি সেটা বুঝে নিস। বা একটা কোনো পেন, যদি কেউ অ্যাবডোমিনাল পেন এলো, তাহলে তার কি কি ডোমেনে পেনটা জিজ্ঞেস করতে হবে সেটা তো জেনে নিস। আচ্ছা পেন মানে কি কি আচ্ছা, তো জানে, এগুলো সার্জারিতে পড়ছিস তো, যেটা পেন মানে পেনের কি কি ডোমেনে জিজ্ঞেস করতে হবে। আমি অ্যাবডোমেন এক্সামিন করলে অ্যাবডোমেনের কি কি জায়গা এক্সামিন করতে হবে, ও তো বলছে এখানটাই আমার এখানটা ব্যথা, তুই শুধু সেটা দেখে তো ছেড়ে দিবি না, তুই তো অ্যাবডোমেনটাকে, একটা হোলিস্টিক্যালি অ্যাবডোমেনটাকে দেখবি, তারপর তো তুই পৌঁছবি যে আচ্ছা তাহলে এখানটা এটা। তাহলে আগে আমার অ্যাপ্রোচটা ওটা, যে কোনো মেডিসিনেই তাই হওয়া উচিত, যে আমি যখন ক্লিনিক্সে যাচ্ছি তখন আমার একটা সাবস্ট্রেট অনুযায়ী, হোয়াট ইজ আ সাবস্ট্রেট, মানে যেখান থেকে অরিজিন করছে, আমার সিস্টেমটা অরিজিন করছে, আমার পেট ব্যথা বললো, তাহলে পেটটা যে সাবস্ট্রেটগুলো নিয়ে পেটের তৈরি, সেটার একটা ক্লিনিক্যাল যে আমি তার এক্সটেনশনগুলো হচ্ছে, সেই জায়গাগুলো প্রত্যেকটা এলিসিট করিনি, বাই আস্কিং সামথিং অর বাই এক্সামিনিং সামথিং। তাহলে আমার পুরো স্ফিয়ারটা জানতে হবে, পুরো পেটটা কি জিনিস, পেটের কোথায় কোথায় কি আছে। এখানে লয়েন টু গ্রয়েন পেন হলে আমাকে তো জানতে হবে লয়েনে কি থাকে আর গ্রয়েনে কোথায় আসছে। পড়ছিস তো একটু একটু হলেও ক্লিনিক্স, ফরেন্সিক আর কমিউনিটি মেডিসিনে খাড়া ঝুললেও তো একটু একটু করে শুনছিস, এগুলো তো খুব কমন জিনিস। তাহলে এবার হলো, তাহলে মাইন্ডটাকেও আমাদের সেরকমভাবে একটা কনস্ট্রাক্টে ভাবা উচিত, যে একটা মাইন্ড কি কি দিয়ে আমরা একটা লোককে মাইন্ডটা অ্যাসেস করব, তারপরে দেখবো যে আচ্ছা এর
এই জায়গাটা গন্ডগোল পাচ্ছি। ও তো কয়েকটা জিনিস বললো, মনে কর সবাই তো বলবে দুশ্চিন্তা হচ্ছে, কার হয় না? জন্য মনে কষ্ট থাকলে দুশ্চিন্তা কার হয় না? ভয় লাগছে মনে হচ্ছে, ভয় লাগছে, তার কত রকমের র্যামিফিকেশনস। ভয় কথাটা কত মানে, দুশ্চিন্তার কত মানে, ঘুমটা আসছে না তারও কত রকম, ঘুমটা আসছে না মানেটা কি, ঠিক ঘুমের অসুবিধা হচ্ছে কত রকম ভাবে ঘুমের জায়গা থাকতে পারে, সেটা আমাকে তাহলে প্রত্যেকটা কি কি চিন্তা ব্যাপারটা কি পালে ভালো করে বুঝতে হবে, তাহলে না আমি দুশ্চিন্তা কি স্পেসিফিসিটি বুঝতে পারবো। তাহলে সেইভাবে আগে আমরা মনটাকে বোঝার চেষ্টা করি। তাহলে আগে প্রথম যখন হাউ মাইন্ড ইজ রিফ্লেক্টেড, যেমন আমরা হার্ট কিভাবে রিফ্লেক্টেড হচ্ছে, পালস দিয়ে হচ্ছে, হার্ট সাউন্ডস দিয়ে হচ্ছে, সেভাবে তো তারপর হার্টটা প্যালপেট দিয়ে হচ্ছে। তাহলে মাইন্ডটা কি কি দিয়ে রিফ্লেক্টেড হচ্ছে? তাহলে প্রথম একটা লোকের, একজন ইন্ডিভিজুয়ালের মাইন্ড কিভাবে রিফ্লেক্টেড হয়, দ্য ফার্স্ট থিং কিভাবে হয়? অ্যালার্ট, কনসিয়াস, কোঅপারেটিভ। প্রথমেই তুই অ্যালার্ট, কনসিয়াস, কোঅপারেটিভ। এবার তোরা এখানে বসে আছিস, আমি ঘর দরজা দিয়ে ঢুকছি, ঠিক আছে? এবার অ্যালার্ট, কনসিয়াস, কোঅপারেটিভ এই বলাটা কিসের ভিত্তিতে বলবো? এটা তো কতগুলো স্পেসিফিক টার্ম বললি না, যেমন একটা ডিপ্রেশন একটা ইলনেস রিলেটেড টার্ম, এটা আবার একটা স্টেট রিলেটেড টার্ম। তো কি দেখে বুঝতে পারছো বাবা অ্যালার্ট, কনসিয়াস, কোঅপারেটিভ? প্রথম তোদের অ্যাপিয়ারেন্স। ফার্স্ট থিং, আমি কারোর মাইন্ড বোঝানোর জন্য হোয়াট উই অবজার্ভ ইজ দ্য অ্যাপিয়ারেন্স, জেনারেল অ্যাপিয়ারেন্স। আমি হস্টেলে গিয়ে দেখলো বিছানায় গড়াচ্ছে, ঠিক আছে, কেউ টিটি খেলছে, কেউ টেবিলে বসে পড়ছে, কেউ খাটে বসে পড়ছে। সো দিজ আর অল, প্রথমেই হলো আমি গিয়ে ফার্স্ট থিং সে কি পশ্চারে রয়েছে, কিভাবে আছে, বা আমি এখানে রয়েছি, কেউ ঢুকছে, কিভাবে ঢুকছে, হয় আমার কাছে ঢুকছে বা আমি তার কাছে যাচ্ছি। আমি যখন ওয়ার্ডে যাই তখন আমি তার কাছে যাই, আর আমি যখন ওপিডিতে বসি তখন সে আমার কাছে আসে। তাহলে আমি ঢুকে তাকে কিভাবে দেখছি আর সে কিভাবে আসছে, একজন লোকের ডেসক্রিপশন শুড স্টার্ট ফ্রম দেয়ার। সেটা শুধু মাইন্ডে না, একটা পেনেও উফ করে আসছে কেউ একজন কমফোর্টেবলি আসছে, তাই না? সো জেনারেল অ্যাপিয়ারেন্স ইজ দ্য ফার্স্ট ডেসক্রিপশন। সব কটাতে আছে, খেয়াল থাকছে না আমাদের। আমরা রোড করার জন্য পড়ছি না যে আচ্ছা ওটা মিস হয়ে গেছে, হ্যাঁ 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 ওটা মিস হয়ে গেছে, ওটা মাথায় ছিল না স্যার। হতে পারে না তো, আমি তো প্রথম ফার্স্ট দেখছি তো তার অ্যাপিয়ারেন্সটা দেখবো রে বাবা। সে এবার অ্যাপিয়ারেন্সটার মধ্যে আমি কি কি দেখছি, ঠিক আছে? সে একজনের হস্টেলের মধ্যে একটা রুমে গেলাম, তার বেডটা দেখে মনে হচ্ছে ব্যাস 15 দিনও বেড মেকিং করেনি, তার অ্যাপিয়ারেন্সটা কখনো চান টান করেছে বলে মনে হচ্ছে না, ঠিক আছে, চুল টুল এই সেই ইত্যাদি ইত্যাদি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বেড গোছানো, ঠিক আছে? হতে পারে তো, তাদেরকে দুজনের মেন্টাল স্টেটের জায়গাটা তোকে আমি বুঝতে পারছি তো। এই যে তুই বলছিস কনসিয়াস, অ্যালার্ট, কোঅপারেটিভ, আমি কি থেকে কি বলার চেষ্টা করছি, তো ঠিক আছে, ও কনসিয়াস, এও কনসিয়াস, ও কনসিয়াসলি এভাবে রয়েছে, আমার তো শুধু সেটা দিয়ে কেউ যাবে আসবে না, যে আমার মাইন্ডের দুটো জায়গা, আর একটা স্টেপ বাদ দিয়ে আমি চলে গেছিলাম, একটা হচ্ছে ওভার্ট, একটা হচ্ছে কোভার্ট। যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা দেখতে পাচ্ছি না, যে কিভাবে গড়াচ্ছে, ঠিক আছে, এটা ওভার, যে এবার চান করছে না, গড়াচ্ছে, যা কিছু করছে। এবার আমি যদি তাকে কি জিজ্ঞেস করি ও কেন এরকম করছিস রে, চান টান করিস না, কিছু করিস না, চুল আছড়াস না, যেমন তেমন পড়ে আছিস, মশারিটা তুলিস না, ঠিক আছে, বইটা যেমন তেমন ছড়ানো, দেন দ্য পার্সন উড গিভ সাম আনসার, ইমিডিয়েটলি নয়, আগে তার সাথে একটা র্যাপো তৈরি করা হবে,
তারপর সে হয়তো উত্তর দেবে। তাহলে আমি তখন কোভার্টটা জানতে পারবো আচ্ছা কিসের জন্য এরকম করছে। তাহলে প্রথম একটা জেনারেল অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার, যেটা আমি দেখেই বলবো। প্রথম দিনই বলেছিলাম আই এম আ পার্সন হু অলওয়েজ কামস উইথ ইন অ্যাপ্রন। আজ ঘরে অ্যাপ্রনটা ছিল না, তারিখকে বলেছিলাম অ্যাপ্রনটা আমার ডিন অফিস থেকে নিয়ে ঘরে ঢুকবি, আজকে ও একটা অ্যাপ্রন পড়েছে। সো যে following the rules and norms, this is a uniform profession with an uniform. Certain professions gives you uniform. Legal profession কে একটা ইউনিফর্ম দেয়, গাড়িতে তো সাইন সবাই লাগাবি তখন, ঠিক আছে। পুলিশকে একটা ইউনিফর্ম দিচ্ছে, আর্মিকে একটা ইউনিফর্ম দিচ্ছে, সো আমাদের একটা ইউনিফর্ম দেয়। সো ওয়েদার উই গিভ ভ্যালু টু ইট অর নট, সেটাও আমার একটা আমার অ্যাপিয়ারেন্সের মধ্যে, বিহেভিয়ারের মধ্যে, দিজ আর দ্য ডিটারমিনেন্টস, যাচ্ছে করে না করে না। আজকে আমি এই পুরো লেকচারটা একটা হাফ প্যান্ট পরে টি শার্ট পরে আসতে পারতাম, কি আছে, জ্ঞানেরই তো একটা এদিক আর ওদিক, কি দরকার আছে স্ট্রাকচারে। আমি ভালো মন্দই যাচ্ছি না, উচিত অনুচিতে যাচ্ছি না, আমি বলছি দুজনের থট প্রসেসের ডিফারেন্সটাকে দ্যাট exhibits, যে somebody follows the norms and somebody doesn't follow the norm. বোঝাতে পারলাম? It's not a good or bad. তাহলে মাইন্ডের একটা অ্যাপিয়ারেন্স একটা দেখে আমি মাইন্ড বুঝতে পারি সে কিভাবে নিজেকে গ্রুম করছে, সে কিভাবে পশ্চারটা মেনটেন করছে। এখন যদি কেউ ক্লাসে এখানে দুটো পা তুলে বসে থাকলো, এরকম ভাবে শুয়ে বসে থাকলো, শুনছে, সে খুব মন দিয়ে শুনছে, আবার সেখানে সেই নর্মেসের মধ্যে থাকলো, অথবা শুনছেই না, ঘুমাচ্ছে, অন্যদিকে তাকিয়ে আছে। এই যে বললো, তুই আরেকবার কি বললি বাবা, আর তিনটে শব্দ বল। আচ্ছা, এবার খুব কঠিন হয়ে যাবে, বলতে পারবি অ্যালার্ট কি আর কনসাস কি? অ্যালার্টনেস আগে না কনসাসনেস আগে, এইটুকু বল। অ্যালার্টনেস বল, অ্যালার্টনেস আগে না কনসাসনেস আগে? কনসাসনেস আগে। তাহলে আমি অ্যালার্ট কনসাস কোঅপারেটিভ কথাটার মানে হয় কনসাস অ্যালার্ট কোঅপারেটিভ। 100-র মধ্যে 99 জন লোক, নইলে ও কি করে বললো? ও হাওয়া থেকে শেখেনি, এটা এবিসির মতো চলে আসছে, এ আগে আসে সি পরে আসে। অ্যালার্ট কনসাস কোঅপারেটিভ একদম পুরো কনসেপ্টটাই ভুল হয়ে যাচ্ছে। আগে কনসাসই নয় তো অ্যালার্ট হবে কি করে রে বাবা? কনসাসনেস কি, এই শব্দটাকে নিয়েও তো বাপরে বাপ কত টানা হিচড়া। আর এই হিন্দু ফিলোসফি তো কোনো শেষই নেই তো, এই ইউটিউবে দেখলেই তো গেলি কনসাসনেস, চেতনা, ঠিক আছে, কত কিছু রাইটাররাও লেখেন। তা আমাদের মেডিকেল সায়েন্সে কনসাসনেস কি? জেনারেল অ্যাপিয়ারেন্সের সঙ্গে তার কিভাবে সম্পর্ক? আমি তো ঢুকেই বলে, ও যে তিনটে শব্দ বললো, এই তিনটে শব্দ লেখা যাবে, কিন্তু অন দ্য বেসিস অফ হোয়াট সেটাও বলতে পারছিল না। কনসাসনেস কিভাবে? হোয়াট ইজ GCS score and MSME millimeter status examination? সাধারণ অসাধারণ জিনিস বলছে, ও খুব ভালো পড়ে এসছে। আমি দরজা দিয়ে ঢুকে জিসিএস কোর আর এমএসএমই কি বলে এমএমএসসি করে ফেলবো, মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন, একটা কেউ কনসাস আছে কি নাই বলার জন্য? তার মানে আমাদের শুধু পড়াটা আর আমাদের প্র্যাকটিক্যাল জায়গাটার মধ্যে কোথাও তফাৎ থেকে যাচ্ছে। ও কিন্তু খুব ভালো পড়াশোনা করছে। কনসাসনেস বল, তুই বল না বাবা, আমি কনসাস সেটা তুই কি করে বুঝতে পারছিস? ভেরি গুড। একটা রিয়াকশন, আরেকটা প্রথম তো আমি নিচ্ছি, তারপর তো দিচ্ছি। রিসেপশন অ্যান্ড রিয়াকশন না, ওই যে বললো গ্লাসগো কোমা স্কেল, তিনটে জিনিস আছে না, তিনটে জিনিস আছে না। আমার রিয়াকশনটা তো মোটর হলো, আগে আমি রিসিভ করছি কিনা, সেন্সারি জায়গাটাও তো আমার আছে। তিনটে ডোমেন দিয়ে তোমার হলো।
আই এর যে জায়গাটা হলো, আগে তো সেন্সারি যাবে তারপর তো মোটর হবে, তেমনি পেন। আমি কি টাচ যেটা দেখছি না গ্লাসগো কোমা স্কেলে, পড়েছিস তো সেটাই তো না বাবা স্কোরটা, সেভাবে তো ওটা একটু ভুলে ভুলে গেছিস তাই না? তাহলে এবিলিটি টু রিসিভ অ্যান্ড রেসপন্ড, সেইটা দিয়ে আমার হলো কনসিয়াসনেস। একটা লোক যখন আমার কনসিয়াসনেসটা অল আর নান, না কনসিয়াসনেস একটা কন্টিনিউয়াম, অল আর নান না কন্টিনিউয়াম, ওই যেরকম আমি স্পেকট্রাম বলছিলাম, হ্যাঁ অল আর নান, তার মানে হয় কনসিয়াস নইলে আনকনসিয়াস, হ্যাঁ কন্টিনিউয়াম। সে না জিসিএস স্কোর 3 to 15, যখন অবজেক্টিভ স্কোর করছে সেটা এমনিতেও সবাই তো ইকুয়ালি রিসিভ করছে, রেসপন্ড করতে পারছে না, হতেই পারে। শোন আমরা বিভিন্ন রকমের শব্দ ব্যবহার করি, ক্লাউডিং অফ কনসিয়াসনেস, টুয়াইলাইট স্টেট, কনফিউজড। কোমা বলি না তো, কোমা মানে সব চলে গেছে, 3 হয়ে গেলে সব চলে গেছে। তাহলে এগুলো আমরা জেনারেল অ্যাপিয়ারেন্স থেকে পেয়ে যাচ্ছি। আর অ্যালার্ট কি? না, সেটা হলো ওরিয়েন্টেশন। অ্যালার্ট কি বল? কনসিয়াসনেসের সঙ্গে আর কি এলে অ্যালার্ট হয়? তুই বলেছিলি, বলবি? তোর পাশের বন্ধু বল অ্যালার্ট কি। আর 5 মিনিট আছে আমার। না 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 না, ওরিয়েন্টেশনটা, ওরিয়েন্টেশন তো টাইম প্লেস পার্সন, ওটা একটা আলাদা জিনিস তো, ঠিক আছে। বল বল অ্যালার্টটা কি? তোরা ক্লাসে এখন এখানে অ্যালার্ট, আমি তো জিজ্ঞেস করছি না, ওরিয়েন্টেশন তো আমাকে বুঝতে হবে। হ্যাঁ রে তুই কোথায় আছিস রে, আজ কি বার রে, আমি কে রে, কিন্তু তুই অ্যালার্ট আছিস কিনা তো আমরা এমনি ভাবে জেনারেল অ্যাপিয়ারেন্স থেকে বুঝতে পারবো না। হ্যাঁ বল, সেটা তো আমি এলিসিট করবো, মানেটা কি অ্যালার্ট, মানেটা কি? এই যে তুই উঠে দাঁড়ালি, হোয়াট ডাজ ইট সিগনিফাই? হ্যাঁ তুই অ্যালার্ট। আরেকজন যদি উঠে দাঁড়াতো না, আমাকে দুবার বলতো তাই তোকে বলছি তোকে বলছি, বলতাম লেস অ্যালার্ট। তাহলে হোয়াট ইজ দ্য ডিটারমিনেন্ট? এক্সেলেন্ট, কনসিয়াসনেস প্লাস অ্যাটেনশন। ও আমার দিকে ফোকাস করে রেখেছে, তাই আমি যেই বললাম এই তুই বল, তাহলে ও অ্যালার্ট। আর যদি ওটা না চলে যেত তাহলে অ্যালার্ট হতো না। তারপর হলো কোঅপারেটিভ, আমি যা যা বলছি সেটা ফলো করতে পারছে কি পারছে না, সেটাও সে বোঝা এবং করা, ঠিক আছে। কোঅপারেটিভটা আসলে আবার আবার দুটো হবে, ইচ্ছে করে করছে না, না করতে পারছে না, আরেকটা ওটা একটু আলাদা ডোমেন। তাহলে জেনারেল অ্যাপিয়ারেন্স থেকে আমরা এগুলো সব বুঝে যাচ্ছি, কিন্তু এতগুলো জিনিস। তারপর হলো হচ্ছে ওই যে একটা কথা বলেছিলাম না, যে অ্যাটিটিউড টু দ্য এক্সামিনার, তার মধ্যে ভীষণ দুটো ইম্পর্টেন্ট জিনিস হলো ওই যে ও বলছিল না যে পেশেন্টের কাছে গিয়ে পেশেন্টের মতো করে করা, এমপ্যাথি। এবার আমি তোর জুতোতে পা গলাবো, এটা তো বলে তো এক্সচেঞ্জিং দ্য শুজ, একটা এমপ্যাথি সম্বন্ধে বলতে গিয়ে, তুই যদি জুতোটা দিচ্ছিসই না, এমপ্যাথি ফর্ম করতে দিচ্ছিসই না, তাই না? আমি রিচ আউট করছি তোর দিক, তোর কাছে, তুই এবার রিজেক্ট করছিস, হস্টাইল হতেই পারে, হতে পারে তো। আমি প্রথম দিন এসেছিলাম 18 জন ছিল, তারপর তো তোরা আজকে বাড়লি, তাহলে ইটস এ বাইওয়ে প্রসেস না। দ্য এবিলিটি টু ফর্ম এমপ্যাথি একতরফা তো হয় না। যেমন এমপ্যাথি সিম্প্যাথি বুঝিয়েছিলাম, উফ ছেলেগুলো কত ফেল করে যাচ্ছে গো, আমার বুক ফেটে যাচ্ছে, সেটা না করে আমি তোদের কাছে আসছি, সো আমি এমপ্যাথাইজ করার চেষ্টা করছি তোদের, কিন্তু তোরাও যে আমার সঙ্গে আসছে, যারা ডিন স্যারও ভাবছেন, ডিন স্যারও খাটছেন, যা এটা চেষ্টা করে দেখি। সো এই যে এবিলিটি টু ফর্ম এমপ্যাথি, ওটা হচ্ছে র্যাপো, ঠিক আছে। এই যে দুটো একসঙ্গে অনেকটা আসে, যে 1-to-1 করেসপন্ডেন্সটা হলো, আজকে কোভার্ট টু ওভার্ট আসা,
সেটা র্যাপো না এলে হবে? হবে না। না, ওই যে অটিজম পড়াতে পড়াতে বললেন না যে আমি প্রথম দিন ক্লিনিকে এসে চোখের দিকে কেউ নাই তাকাতে পারে, একজন শায়ী তো হতেই পারে। একটু র্যাপোটা বিল্ড করতে সময় দিতে হবে তো, লাগবে তো সময়, সেটা ভ্যারিয়েবল হবে তো। ও ভাবছিল, আমি একটু সময় বললাম যে একটু বল না, তাই ট্রাই টু বিল্ড আপ এ র্যাপো উইথ ইউ। আমি ছেড়ে দিতাম, হতো না র্যাপো। ঠিক আছে, তুই ভাবিস, আমি বুঝলাম, তুই ভেবে যতটুকু পেয়েছিস, দিস ইজ র্যাপো, দিস ইজ এ স্কিল ইউ নিড টু ডেভেলপ অ্যাজ এ ক্লিনিশিয়ান। সবাইকেই বলে দেবো র্যাপো কুড নট বি বিল্ড, এমপ্যাথি কুড নট বি ডান। আমি চেষ্টা করেছিলাম। হোয়াট দ্য হেল, তুমি কতটা টাইম দিয়েছিলে, তুমি কি করেছিলে, তাই না? আলটিমেটলি কিছু করবি না, 200 পেশেন্টের টার্গেট থাকবে সবারই ভলিউমে দেখার জন্য। প্রফেশন মানে কত রোজগার, হওয়া তো উচিত না। তুই যখন অপোজিট সাইড অফ দ্য টেবিল যাস একজন ডাক্তারবাবু, তুই তো ভাবিস যে আমার সঙ্গে ডাক্তারবাবু মন খুলে কথা বলতে পারি। এভরি ওয়ার্ড দ্য পেশেন্ট, এভরি পেশেন্ট ওয়ান্টস, আমি আমার মন খুলে কথাটা বলতে পারি। সো ফর দ্যাট উই নিড র্যাপো, ফর দ্যাট উই নিড এমপ্যাথি। সো দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড উইথ দ্য এক্সামিনার। এগুলো সব আমাদের মাইন্ডেরই পার্ট। এগুলো যে কোনো ইন্ডিভিজুয়ালেরই কম বেশি থাকবে। এবার যে কোনো ইলনেসে আলাদা হবে। শাই হলেই অটিজম নয়, কিন্তু দুটোতেই সে চোখের দিকে তাকাবে না, লজ্জায় এরকম ভাবে থাকবে। আবার যখন আমি কনসিস্টেন্টলি দেখছি চেষ্টা করেও হচ্ছে না, কিছু হচ্ছে না, ওই যে বললো লাইনে গাড়িটা নিতেই পারে, কিন্তু আমাদের নন্দন স্যার বলছিলেন, ছিলি তো তুই, একটা বাচ্চা লাইনে করতেই পারে, বা একটা মজা করে এরকম ভাবে হেঁটে যেতেই পারে। তো কনসিস্টেন্ট সবসময় সে সেটাই করে। অন্য কিছু করাতে দিতে গেলে সে তার ভীষণ ডিস্ট্রেস হয়, কাঁদে। অনেক চেষ্টা করছি, সব হচ্ছে না। অনেক সময় আমরাও তো বলি ভাল লাগছে না, বিরক্ত করুন তো, হস্টাইল হচ্ছে, কিন্তু সেটা শুধু সার্কামস্ক্রাইব সিচুয়েশনাল না, সব সময় থাকছে। একদিন চান করেন, হতেই পারে না, আজকাল বেশ কিছুদিন ধরে চান করছে না। আজকাল চান করে না, পরিচ্ছন্ন থাকে না, তাই না? এগুলো তো মরবিডিটি হবে তো। কেউ যখন তার মানসিক স্বাস্থ্যটা যখন ঠিকঠাক থাকবে না, তখন তো এগুলো অল্টার্ড হয়ে যাবে। একদিন হয়ে গেলে কি আমি বলবো? আমি গিয়ে হঠাৎ হসপিটালে দেখলাম যে আজকে সে চান করেনি, আমি বলবো এই চান করেনি, ওটা ক্রাইটেরিয়াতে ছিল, ইমপ্রপার গ্রুমিং, স্কিজোফ্রেনিয়াতেই ছিল ওটা, ঠিক আছে? নখটা কাটেনি, এই যে বড় নখ দেখতে পাচ্ছি না। তাহলে ওভার এ পিরিয়ড অফ টাইম দিস ইজ দ্য কনসিস্টেন্ট প্যাটার্ন অফ জেনারেল অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার। তাহলে আমি ভাববো রেকগনিশন ইজ ফ্রম, কি বলেছিলাম, ক্লিনিক টু কমিউনিটি অর কমিউনিটি টু ক্লিনিক। আইডিয়ালি হওয়া উচিত কমিউনিটি টু ক্লিনিক। আমরা তো নিয়ে আসতে হবে রে ক্লিনিকের কাছে রে বাবা। তুই তো প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে যাবি না। কমিউনিটি মেন্টাল হেলথে সেটাই করছে, করা আইডিয়াল, যে রিচ আউট করবো আমি। কিন্তু তুই তো, যদি আমরা ক্লিনিকে বসে, তুই তো ক্লিনিকে বসে ফিস নিয়ে নিয়ে পেশেন্ট দেখবি। আরে তোর কাছে যদি নাই আসে তুই কি করে করবি? তাই মানুষের তো বুঝতে হবে যে এইগুলো, এই বিহেভিয়ার গুলো পাল্টে যায় মাইন্ডে, এগুলো মাইন্ডের একটা জায়গা। তাহলে এই অ্যাপিয়ারেন্স অব্দি এখন হলো, তোরা এখনো কিছু হয়নি, আমি ঘর দিয়ে দরজা দিয়ে ঢুকছি। নেক্সট কি হবে? তোর সাথে আমি কথা বলবো। তাহলে এতক্ষণ যেটা হলো, এটা হলো তোর থেকে তো আমি কিছু কমিউনিকেশন হলো, আমার কিছু জানতে পারলাম তো তোর সম্পর্কে। এগুলো হলো নন ভার্বাল কমিউনিকেশন। পৃথিবীর টোটাল কমিউনিকেশনের লার্জার পোর্শন হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। আমি পৃথিবীতে এত লোককে চারপাশে দেখতে পাচ্ছি, কজনের সঙ্গে কথা বলতে গেলে তো 1 to 1 কথা বলতে হয়। নেতারা যেটা লেকচার দেন সেটা তো ভাষণ দেন, কথা বলেন কি? কথা তো বলেন না। তাহলে এবার আসবে কথা বলা। পরের দিন কথা বলা থেকে শুরু করব। তো 2 সপ্তাহ পরপরই আসবি না, মাঝে সপ্তাহে একবার আসবি, ভেবে নিস। যদি বের করতে পারিস সময় আসি। আমি তো সারা সপ্তাহ সারাদিন এখানেই বসে থাকি। আমার যেমন অন্যান্য কলেজে আগে যখন ছিলাম, এই নতুন তৈরি হওয়া কলেজগুলোতে যারা হস্টেলে থাকতো, মালদায় ছিলাম, যখন তখন চলে আসতো, সারা আজকে সন্ধ্যাবেলা বসবো। সময় থাকলে আসিস, তোদের উপর রাখলাম। আর নইলে শিডিউল ক্লাস 2 সপ্তাহ অন্তর। ঠিক আছে? অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে তো তারিখ? ওকে, বাই বাই। আর একটু বন্ধুদের বলিস আরো আসতে। আজকে কতজন অ্যাটেন্ডেন্স হলো রে?
63, এক্সেলেন্ট এক্সেলেন্ট। 18 থেকে জাম্প করে, ঠিক আছে, 3.5 টাইমস হয়ে গেছে। এক্সেলেন্ট এক্সেলেন্ট।